if I lay down and I play dead and I stay dead, maybe you'll get sick of being the monster out of my head, under my bed. Think you're something out of my nightmares, standing right there. But if I lay down and I play dead and I stay dead, then will you get bored of killing me? Silhouettes of you are like a taunt. Never really know just what you want. With you I don't ever feel calm. I can feel the sweat inside my palms. Play with me like cats and a string. You don't understand the pain it brings. You don't ever wanna give me wings. You don't ever wanna set me free. Everything is like a test. I better not touch, don't come up this way. If I lay down and I play dead and I stay dead, maybe you'll get sick of being the monster out of my head, under my কুইনের কাছাকাছি যেতে চেয়েছিলে সেটা আমাকে জানাওনি কেন? তুমি কি জানো আমার সব মাটি হয়ে যাবে যদি তুমি কোনো ভুল করে ফেলো? আমি শিওর হতে চেয়েছিলাম তুমি কুইনকে সত্যি ভালোবাসো না কিনা। তুমি জানো ভাইয়া, তোমাকে দেখে মনে হয় প্রেমে পড়েছ। যখন তুমি ওর ব্যাপারে কথা বলো, তোমার গলার টোন আর এক্সপ্রেশন চেঞ্জ হয়। আমি তোমাকে বলেছি আমার এরকম করার কারণ ও যেন আমাকে ট্রাস্ট করে। না, মিথ্যা কথা। যদি এটা দেখানোর জন্য হতো তাহলে শুধু ওর সামনেই করতে, কিন্তু এখনো তোমার সুইটনেস তুমি লুকাতে পারছো না, আমার সামনেও প্রকাশ হয়ে যাচ্ছে। ভাইয়া, তুমি কি সত্যি সত্যি কুইনকে ভালোবাসো? তুমি ওকে অনেক ভালোবেসে ফেলেছো, তাই না? ননসেন্স। তাহলে ও যখন দেখে ফেলেছিল এত ভয় পেলে কেন? তুমি কি ভাবো আমি কিছুই বুঝি না? তুমি আমাকেও ট্রাস্ট করো না, ঠিক যেমন জন আঙ্কেল ট্রাস্ট করে না। আমি এখনো তোমার সাইডেই ভাইয়া। আমি জন আঙ্কেলকে এখনো কিছুই বলিনি, কিন্তু আমি ভয় পাচ্ছি। ভাইয়া, আমি শেষবারের মতো বলছি, আমি যা যা করছি সবই আমার মিশন শেষ করার জন্য। তুমি কোনো ভুল করলে সেটার শাস্তিও তুমি পাবে, মনে রেখো তুমি। ভাইয়া, এটা কিসের দাগ? ছোট্ট অ্যাক্সিডেন্ট। আপু, তুমি ঠিক আছো? হ্যাঁ। বসো এখানে। জানো আপু, আজকে একটা জিনিস জেনেছি, সিলভি হলো জিসানের ছোট বোন। ছোট বোন? তুমি জানতে না? তোমরা দুজন এত ক্লোজ, কিন্তু জিসান তোমাকে এটা বলেনি। আজব ব্যাপার। আপু, আচ্ছা তুমি কি জানো সিলভির সাথে আমার কিভাবে দেখা হয়েছিল? কিভাবে? একদিন তোমার ফোনে একটা কল এসেছিল, তখন তুমি গোসল করছিলে। আমি ধরেছিলাম বক্সিং ক্লাবের জন্য প্রমোশনাল কল। সেই কলটা সিলভি করেছিল। ও কল করেছিল যেন কোর্সটা তুমি গিয়ে করো, কিন্তু পরে তোমার বদলে কোর্সটা আমি করেছি। আমার একটা প্রশ্ন আছে। কি? কোনো মানুষের শরীরে আঘাতের দাগ দেখে কি বোঝা যায় আঘাতটা কিভাবে হতে পারে? হ্যাঁ, দাগ যদি বড় হয় কিন্তু ডিপ না হয় তাহলে হালকা আঘাত, কিন্তু যদি ছোট হয় তাহলে শার্প ইনজুরি। কোনো ছুরির আঘাত কি হতে পারে? যদি কোনো মানুষের বুকে এইভাবে লম্বা কাটা কোনো দাগ থাকে
হ্যাঁ, হতে পারে। এইসব কেন জানতে চাইছো? হ্যাঁ, আমি একটা ডিটেকটিভ বই পড়েছি, তাই ডিটেলসগুলো একটু মিলিয়ে দেখছি। আপু, তুমি কবে থেকে ডিটেকটিভ গল্পের বই পড়তে ইন্টারেস্টেড হলে? আপু, ডিয়ার ব্যাস, অনেকদিন কোনো যোগাযোগ নেই। তোমার কাজ কেমন চলছে? আমি তোমার কাছে একটা বিষয়ে জানতে চাই। দুঃখিত, আপনার ডায়ালকৃত নম্বরটি ব্যস্ত আছে। I need to calm down. হ্যাঁ 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 হ্যাঁ, তোমাকে সুন্দর লাগছে। আসার পর থেকে চেয়ারে বসে আছো, আমি ভাবছি চেয়ারে আটকে গেলে নাকি। ছাড়ুন আমাকে স্যার। আপনার কি দেবদাস হয়ে থাকা শেষ নাকি? না, শেষ না, কিন্তু আমি ভেবে দেখলাম আমি এখন নতুনদেরকেই খুব ভালো ট্রেনিং দিতে পারি। আপনি নিশ্চয়ই অনেক টপ লেভেলের, কারণ আপনার ট্রেনে নিজে নিজেই সব কাজ করে ফেলে। ওকে, আমরা আজকে সারাদিন বসে আছি, হাঁটা দরকার। চলো ওয়ার্ডে রাউন্ড দেবো। এখন আমাকে নিয়ে যেতে চান? আমি চলো, যাব না। তাড়াতাড়ি চলো। আমি যাব না। যাবে না? না, যাব না। আমার নিজের অনেক কাজ আছে, আপনি যান। গুড বাই। তোমার কাছে একজন এসেছে। কে এসেছে? অনেক ধন্যবাদ তোমাকে। ওয়েলকাম। এখানে কি চাও? জেসমিন, সেদিন যে আমি কাজের সময় প্রাইভেট কথা বলি না। আমাদের কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। সিলভি, আমার মনে হয় তুমি আর জিসান অনেক মিস্টেরিয়াস। কুইন আর আমার তোমাদের থেকে দূরে থাকা উচিত। তুমি যা ভাবছো আমাদের সম্পর্ক সেরকম না, আমরা আসলেই ভাই বোন। আমাকে বোকা মনে হয়? এটা কি কোইন্সিডেন্স ছিল? তুমি জিসানের বোন হয়ে কুইনের সাথে ফোনে কথা বলেছিলে, তারপর দেখলে আমি কুইনের বোন, কিন্তু জিসান তোমার ভাই, সেটা তুমি আমাকে বলনি। সিলভি, তুমি আমাকে কষ্ট দিয়েছো। তুমি ভুল বুঝেছো। ভাই আর আমরা দুজনেই ইন্ট্রোভার্ট। আমরা আমাদের নিজেদের কথা কাউকে বলতে অভ্যস্ত না। তার মানে তুমি বলতে চাইছো আমি তোমার ক্লোজ কেউ না? তাহলে কুইনও কি জিসানের ক্লোজ কেউ না? আমি সেটা মিন করিনি। সিলভি, তোমার একজন ভালো বন্ধু হিসেবে তুমি আমাকে সবই বলতে পারতে। আমার মতো আমি তোমাকে আমার ব্যাপারে সবই বলেছি। আমি তোমাকে দোষ দিতাম না যদি তুমি আমাকে বলতে তুমি আর জিসান ভাই বোন না, কাপল। আমাকে তুমি সত্যিটা বলতে পারতে। শোনো সিলভি, তুমি আমাকে বিরক্ত করবে না। আমরা সত্যিই ভাই বোন, কিন্তু আপন ভাই বোন না। ও আমাকে ছোটবেলায় বাঁচিয়েছিল। জেসমিন, আমি তোমাকে আমার লাইফে এক্সপিরিয়েন্সের কথা বলতে পারি, তাহলে যদি তোমার বিশ্বাস হয়। কুইন, তোমার সাথে কথা আছে। আমি এখন বিজি, আমরা পরে কথা বলবো। জেসমিন, তোমার এখনো মনে হচ্ছে আমি অনেক খারাপ? আমার মতো মেয়ে তোমার বন্ধু হবার কোনো যোগ্যতা রাখে না। এসব অনেক কঠিন ব্যাপার, আমার আরো ভাবতে হবে।
হ্যালো, মিস্টার জিসান কি টেকনিক্যাল টিমে আছে? হ্যাঁ আছে। আমি কুইন বলছি, একটা ব্যাপারে জানতে চাই। দেখলাম ইঁদুরের ব্লাড স্যাম্পল ডেটার ভ্যারিয়েন্স ভ্যালু গত সপ্তাহে বেশি ছিল, কিন্তু এখন সেটা কমে যাচ্ছে। তাহলে কি প্যারামিটারে কোনো চেঞ্জ হয়েছে? আপনি কি দয়া করে ডিটেলসটা বলবেন? হ্যাঁ মিস কুইন, আমি এই ব্যাপারে সবাইকে জিজ্ঞেস করেছি, সবাই বলেছে কোনো কিছু চেঞ্জ হয়নি। আমার ধারণা অ্যানিমেল এক্সপেরিমেন্টাল রুমের ইমেচিওর ইনজেকশন টেকনোলজির কারণে হয়েছে। ব্যাড লাকও আছে। পাঁচ নম্বর এরিয়ার ডেটা এত হাই কেন? হ্যালো হ্যালো। আচ্ছা, বিলি কি 5 নম্বর এরিয়ায় ইনজেকশন দেয়? হ্যাঁ ও দেয়। ও এখন কোথায় আছে? ও এখন ইনকিউবেশন রুমে আছে। ঠিক আছে। পেছনে দরজা থেকে সরে দাঁড়ান। ধন্যবাদ। মিস্টার বিলি, হ্যাঁ, হ্যালো মিস কুইন। রিপোর্ট পড়ার সময় আমি কিছু অস্বাভাবিক ডেটা পেয়েছি। আরও নির্দিষ্ট করে বললে গ্রুপ 5-এর 50টি ইঁদুরের মধ্যে, যেটার দায়িত্বে আপনি আছেন। অন্য গ্রুপের ইঁদুরদের ডাটা স্বাভাবিক আছে? হ্যাঁ আছে। তাহলে কি এক্সপেরিমেন্টের প্রসেসে কোনো ভুল হয়েছে? এক্সপেরিমেন্টের প্রসেসের মধ্যে ভুল থাকলে অন্য গ্রুপের রেজাল্টেও ভুল আসতো, কিন্তু এখন শুধু একটা গ্রুপের ডেটায় ভুল এসেছে। মিস কুইন, আমার ধারণা এক্সপেরিমেন্টে কোনো ঝামেলা হয়েছে। অস্থির হবেন না, আমি সেটাই খুঁজতে এসেছি। আপনি এখানে থাকা অবস্থায় রিএজেন্ট থেকে দূরে গিয়েছিলেন? একদমই না। সন্দেহজনক কেউ এসেছিল? না, আসেনি। আমাদের কলিগদের মধ্যে একজন এসেছিল। কলিগ? হ্যাঁ, আমি প্রতিদিন এখানে দুপুর 1টায় ইনজেকশন দিতে আসি। জিসানও প্রতিদিন ঠিক একই সময়ে ডাটা রেকর্ড করতে আসে। হ্যালো ব্যাস, কোনো ঝামেলা খুঁজে পেয়েছেন? ও রেকর্ড দেখে আমি অনেক ইমপ্রেসড। তোমাকে মেল করে দিয়েছি, চেক করো। দাঁড়ান দেখছি। ও অ্যাসিস্ট্যান্ট রিসার্চার ছিল মার্কে। সেখানে ও ক্যান্সারের নতুন ড্রাগ ডেভেলপমেন্টের উপর কাজ করত, প্রস্টেটাইটিস ক্যান্সার। ব্যাস, আপনি আমাকে যে মেইল পাঠিয়েছেন সেখানে মার্ক গ্রুপ ছেড়ে দেবার কোনো কারণ লেখা নেই। আমি নিজেও এটা নিয়ে কনফিউজড। হয়তো ওর অন্য কোনো মতলব আছে, অথবা অন্য কোনো উদ্দেশ্য। বুঝতে পেরেছি। আপনি কাকে চাচ্ছেন? আপনার খাবার। আমি তো অর্ডার করিনি, আপনি ভুল করছেন। ও, মোমো চলে এসেছে, ধন্যবাদ। ম্যাম প্লিজ কনফার্মেশনে সাইন করে দেবেন। আশা করি 5 স্টার পাবো। থ্যাঙ্কস। তোমার কি মনে হয় না তুমি আমার কাছে অনেক কিছু লুকিয়েছো? সিলভির ব্যাপারটা আমি এক্সপ্লেন করতে পারবো। ঠিক আছে, বলো। বলতে পারবে কেন ও তোমাকে ওভাবে জড়িয়ে ধরেছিল? নাকি বলতে পারবে তুমি কেন আমাকে কখনো বলনি তোমার একটা ছোট বোন আছে?
বলতে পারবে যে ও কেন ডেলিভারি গার্ল সেজে খাবার দেওয়ার বাহানায় আমাকে দেখতে এসেছিল? আমি কোনো মোমো সেদিন অর্ডার করিনি, কিন্তু ও আমাকে নিতে জোর করছিল। এরপর তুমি এসে ওকে উদ্ধার করলে যখন আমি কনফার্মেশনের জন্য কল করতে চেয়েছিলাম। ওই মেয়েটা সিলভি ছিল। যদি আমি কোনো ভুল না করে থাকি, বক্সিং ক্লাব থেকে যে মেয়েটা ফোন করেছিল ও সিলভি ছিল। ও এত ঘন ঘন জব চেঞ্জ করে কি শুধু আমার উপরে নজর রাখার জন্য? সিলভি মেয়েটা অনেক কমপ্লিকেটেড, কিন্তু আমি বুঝিয়ে বলতে পারবো। ফাইন, সিলভির ব্যাপারটা সাইডে রেখে অন্য কিছু বলি। বিলি যে গ্রুপের দায়িত্ব পালন করছিল, সেই গ্রুপের ইঁদুরের ডেটায় কিছু ভুল আছে, আর ও বলেছে ও যখনই ইনজেকশন দিতে যায় তুমি ঠিক তখনই ডেটা রেকর্ডের জন্য যাও। হ্যাঁ, তুমি তো আমাদের গ্রুপের মধ্যে টাস্ক দিয়েছো যেন আমরা প্রতিদিনের ডাটা রেকর্ড করে তোমাকে রিপোর্ট করি, যেন কোনো পসিবল রিস্ক থাকলে তা এড়ানো যায়। প্রতিটি গ্রুপের জন্য আলাদা আলাদা একজন। এটা কি কোইন্সিডেন্স না যে তুমি যখনই ডেটা রেকর্ড করতে গিয়েছো তখনই টেকনিশিয়ান ইনজেকশন দিতে যায়? একটু দাঁড়াও। এটা আমাদের গ্রুপের ডাটা কালেকশন রেকর্ড। এখানে আমাদের গ্রুপের স্পট চেক করে সব ডিটেলস দেওয়া আছে, তুমি চেক করে দেখো। কুইন, এখন আমি তোমার প্রশ্নের উত্তর দেব। কেন আমি ইনকিউবেশন রুমে তখনই যেতাম যখন টেকনিশিয়ান ইনজেকশন দিতে যেত? সেটার পেছনেও নিশ্চয়ই কারণ আছে। কারণ আমি জানি বেশিরভাগ ইঁদুরের ব্লাড স্যাম্পলের ভেরিয়েন্স ভ্যালু অনেক বেশি। আমি ধারণা করেছিলাম এটা বিলির ইনজেকশন দেবার ভুলের কারণে হতে পারে, যেহেতু নতুন এসেছে, তাই আমি ওকে শিখিয়ে দিতে গিয়েছিলাম। যাই হোক, তুমি হয়তো খেয়াল করে থাকবে পরের উইকে ডাটা লিস্ট ছোট হয়ে গেছে। তুমি মার্ক গ্রুপের জব ছেড়ে দিয়েছিলে কেন? কি বলতে চাইছো? মার্ক গ্রুপ যা কিনা ওয়ার্ল্ডের টপ 10 ক্রস নেশনস এন্টারপ্রাইজগুলোর মধ্যে একটি, প্রতি বছর ফার্মাসিউটিক্যালে বিলিয়ন বিলিয়ন ডলার ইনভেস্ট করে। আর তুমি জিসান কোনো যৌক্তিক কারণ ছাড়াই এত ভালো অর্গানাইজেশন ছেড়ে এসেছো প্ল্যান হতে কাজ করার জন্য। কেন? তদন্ত করছো? আর কি বাকি আছে? এগুলো কি যথেষ্ট না? না, এগুলো যথেষ্ট না। তুমি যেহেতু এত তদন্ত করেছো, তাহলে কেন জানতে পারোনি যে আমি কেন চলে এসেছি? শোনো কুইন, প্রথম দিকে আমি অনেক হার্ডওয়ার্ক করেছি, কিন্তু ওরা আমাকে ক্রিটিসাইজ করত। টিম লিডারের এটা ভালো লাগতো না যে কেন আমি এত হার্ডওয়ার্ক করি, তাই আমাকে বয়কট করে দেওয়া হলো। তারপর আমি অন্য টিমে যাই। এবারে আমি চেষ্টা করি সবার সাথে একই টাইমে আমার কাজগুলো করতে, কিন্তু পরে আমাকে সব থেকে কঠিন দায়িত্ব দেওয়া হয় যেন শেষ করতে আমার অনেক সময় লাগে। কাজ করতে করতে আমি ক্লান্ত হয়ে যাই, কিন্তু আমি কাজটা ঠিক সময়ে শেষ করতে পারি না। তাই টিম লিডার আমাকে আরেকবার বের করে দেয়। ওকে, এবার আরেক টিমে যাই। এবারে গেস করো তো কি হলো? 3 বারের পর আমি বুঝতে পারলাম ওদের চোখে আমার মতো একজন এশিয়ান ছেলে ওদের সাথে কাজ করার যোগ্য না। তুমি হয়তো বিশ্বাস করবে না আমি কেন ওই সোকল কোম্পানি ছেড়ে দিয়েছি। ওদের রেসিজমের কারণে। আমাকে এখনও কি প্রমাণ দিতে হবে তোমার কাছে? আমি মিথ্যে কথা বলছি না, দিতে হবে। তাহলে বাকিগুলো? আর তোমার সেই অদ্ভুত ছোট বোন, তোমার বুকের এই কাটা দাগ, এই সব কিছুর মানে কি? আমি জানি যে তুমি একজন সাধারণ রিসার্চার না জিসান। এগুলোর কি ব্যাখ্যা দেবে? আমার কিছুই বলার নেই। তোমার আসলে উদ্দেশ্যটা কি? তুমি কি আসলেই জানতে চাও? হ্যাঁ। রিগ্রেট হবে না? না, হবে না। ওকে, চলো আমার সাথে। কোথায়? তোমার করা সবগুলো প্রশ্নের উত্তর আছে আমার কাছে, কিন্তু উত্তর দেবার পরে আমি তোমাকে হারিয়ে ফেলবো।
তুমি আমাকে এখানে কেন এনেছো? আমার বুকের দাগটা যখন জেলে ছিলাম তখন হয়েছে। আমি একটা ভুল করেছিলাম। যখন ছোট ছিলাম জেলে আমাকে শাস্তি দেওয়া হয়, আর জন আঙ্কেল আমাকে বাঁচায়। জন আঙ্কেল। তারপর থেকে জন আঙ্কেলই আমাকে নিজের কাছে নিয়ে পড়াশোনা করান। নিজের ছেলের মতো আমার সব খরচ দেন। আর সিলভি? সিলভিকেও জন আঙ্কেল অ্যাডপ্ট করেছিলেন। আমাদের দুজনেরই অভিজ্ঞতা এক, দুজনেই জন আঙ্কেলের কাছে বড় হয়েছি। আমি সারা জীবন ওকে দেখে রেখেছি, টেক কেয়ার করেছি। তাই ও আমাকে ওর খুব কাছের কেউ মনে করে। তাই ও ভয় পেয়ে যায় যখন ও তোমাকে দেখে। আমাদের এই সম্পর্ক তোমাদের ভাই বোনের সম্পর্কে কোনো প্রভাব ফেলতো না। সিলভির আত্মীয় স্বজন অনেক কম, তাই সে আমাকে হারানোর রিস্ক নিতে পারেনি। কুইন, এই পৃথিবীতে এমন অনেক অন্ধকার আছে যেগুলো তোমার মতো মানুষরা বুঝবে না। আমাকে বলনি কেন? তোমার মনে হয়েছে জানার পর আমি আর তোমাকে ভালোবাসবো না? দেখো, পুনর্জন্ম একটা সায়েন্স। গুড লাকও আছে, কেউ চুজ করতে পারে না। তুমি যেহেতু ওই জায়গা থেকে বের হয়েছো, সুতরাং ভালো কিছু হবে। এসব বলতে হবে না, সত্যি এসব বলতে হবে না। তুমি জানো, ভাগ্যের সাথে লড়াই করার সাহস সবার থাকে না। জিসান, আমি সাহসীদের অপছন্দ করি না, যারা খারাপ তাদেরকে করি। সামনের রাস্তা থেকে আমাদেরকে একাই হাঁটতে হবে। এর মানে কি? তুমি কি ব্রেকআপ করতে চাইছো? তোমার মনে আছে যে আমরা দুজন অনেক আলাদা, আমরা একসাথে থাকতে পারবো না। তাহলে সেক্ষেত্রে তুমি কেন? কুইন, আমি হয়তো সেই মিকি মাউস দেখার পর থেকে তোমার প্রেমে পড়ে গিয়েছিলাম। তুমি আমাকে বিশ্বাস করিয়েছ এই পৃথিবীতে এখনো অনেক ভালো জিনিস আছে। আমি মানতে চাইনি, কষ্ট হয়েছে, কিন্তু আমি আমার উইকনেস কাটাতে পারিনি। Weakness? ভালোবাসার ক্ষুধা। এই পরিস্থিতিতে আমরা দুজন অনেক বেশি বিপরীত, দিন আর রাতের মতো। আমাদের একসাথে থাকা হবে না, যতই ভালোবাসি না
তোমাকে সন্দেহ করেছে? তাহলে ও কি বিশ্বাস করেছে? তুমি যা বলেছো? বিশ্বাসও করেনি, সন্দেহ করেনি। তাহলে আমাদের এখনো সুযোগ আছে, তাই না? জিসান, তুমি কি করবে? কিছু কি ভেবেছো? কুইনের ব্যাপারে নতুন কিছু হয়েছে? আমি ওকে সুন্দর করে মিথ্যা বলেছি, তোমার কথাও জেনেছে, কিন্তু আমার কাজের ব্যাপারে ওর এখনো সন্দেহ রয়ে গেছে। এখন কি করবে? মিথ্যা বলবো। আমাকে ডাটা ওয়ার্ড দাও। একবার মনে সন্দেহের বীজ ঢুকে গেলে সেটা সরানো কঠিন। একটা মিথ্যা ঢাকতে তার সাথে অসংখ্য মিথ্যা কথা বলতে হয়। ভাইয়া, তোমার কি এখন আর কিছু লাগবে? না, কামিন। মিস কুইন, কি হয়েছে? একটা ফেভার করতে পারবেন? বলুন। আমি আসলে এক্সপেরিমেন্টের কন্ডিশনটা একটু দেখতে চাই। কয়েকদিনের ভিডিও ফুটেজ যদি দেখাতে পারেন তো। দেখাচ্ছি। থ্যাঙ্কস। এই যে আপনার ফুটেজ সব এখানে। এটা হলো লাস্ট টাইমের ফুটেজ। এখানে একটু থামুন, এটা জুম করা যাবে? হ্যাঁ, এটাই সব থেকে ক্লোজ। আমার কাজ হয়ে গেছে, আপনার কাজ করুন। হ্যাঁ, Thanks. ওয়েলকাম। হ্যালো, আমি কুইন বলছি। আচ্ছা, আপনি কি আমাকে সিসি ক্যামেরার গত বুধবার থেকে বৃহস্পতিবারের ফুটেজ মেইল করতে পারবেন? আমি আসলে একটা জিনিস খুঁজছিলাম। ওকে মিস কুইন, এখনই পাঠাচ্ছি। থ্যাঙ্কস।问我是否见过最绚丽的火焰，烧不尽的它不曾熄灭。海洋和陆地分界，阻隔着海岸线，等待着跨越到另一边。
我们的船在无尽深海中漂流，却不曾担心迷失方向，因为我们正在航向无比秀丽的风光。 বাহ, কি সুন্দর মাউস ফ্লাওয়ার ফুটেছে। কি? এটা মাউস ফ্লাওয়ার, আর একটা হলো উইন্ড ফ্লাওয়ার, মেডিসিন তৈরিতে কাজে লাগে। খুব সুন্দর। এগুলোকে মাউস ফ্লাওয়ার কেন বলে? এই ফুল গাছগুলো লাগানোর সময় ইঁদুরের বর্জ্য দিতে হয়, আর সেই কারণে এগুলোকে মাউস ফ্লাওয়ার বলে, বুঝলে? কি বলে? বিশ্বাস না করলে গুগল করো। কিন্তু যদি মিথ্যা বলো? যা খুশি করো।寄托着所有希望。你是我所有 তুমি মিথ্যে বলেছিলে।希望。 মাউস ফ্লাওয়ার শীতের মধ্যেও ফুটতে পারে, কোনো রকম ইঁদুরের বর্জ্য লাগে না এই ফুল ফুটতে। তুমি এখানে কেন এসেছো? সিসিটিভি চেক করেছি, তুমি ঠিকই বলেছিলে, ডেটায় কোনো ভুল ছিল। তাই তুমি সন্দেহ করেছিলে আমি ল্যাবের আশেপাশে অন্য কিছুর জন্য ঘোরাঘুরি করেছি? তুমি ভাবতেও পারোনি আমি তোমার ঠাট্টা করে বলা একটা মিথ্যা কথাকেও এত সিরিয়াসলি নিয়েছি। আম সরি, বুঝতে পারিনি। সরি বলার দরকার নেই, আমাকে সন্দেহ করবে তুমি, এটাই স্বাভাবিক, যেহেতু আমাদের দুজনের পৃথিবী আলাদা। তোমার ভালোবাসার অযোগ্য। কি বলছো এসব? আমি গরিব ঘরের ছেলে, আর তোমরা অনেক বড় লোক। আমার অতীত অনেক কমপ্লিকেটেড, তোমার অতীত কাগজের মতো সাদা। আমাদের এখানেই থেমে যাওয়া উচিত। জিসান, কে কোথায় জন্ম নেবে সেটা কখনো কারো হাতে থাকে না। যদিও তুমি অতীতে যে কষ্ট পেয়েছো সেটা আমি কখনো বুঝতে পারবো না, কিন্তু এখন আমাদের দুজনের পৃথিবী তো এক, আমরা একসাথে আছি। তুমি এভাবে আমার কাছ থেকে দূরে সরে যেতে পারো না। জিসান, আমার কথা তো ব্যাখ্যা শোনো। দিতে হবে না কুইন। সরি। ও যখন রাগ করেছিল তখনই বুঝিয়ে বলতে হতো, কিন্তু আমার কথা শোনেনি। কথা শোনেননি সেজন্য তুইও বলিসনি? আমি আর কি করব? তার মানে তুই ওর ফিলিংস এর ব্যাপারে কেয়ার করিস না। তুই ওর সাথে যেতে পারতি, ওকে বারবার করে বুঝিয়ে বলতে পারতি তুই ওকে কত ভালোবাসিস, তাহলে ও বুঝতে পারতো। তাহলে কি কাজ হবে? হ্যাঁ, অবশ্যই কাজ হবে। যা বলেছে তাই কর। থ্যাংক ইউ। ওয়েলকাম। আচ্ছা, আমি তাহলে রাখি এখন। ভাইয়া, তুমি যেহেতু ফর্মুলা পেয়ে গেছো, এটাই তোমার জন্য সবথেকে ভালো সময়। রিজাইন করে কুইনের সাথে ব্রেকআপ করে ফেলো।
আমি অ্যানালাইসিসের জন্য 2টা টিউব নিয়েছি। জানা গেছে তার মধ্যে একটা প্লেজিবো। ফর্মুলা প্রিসাইজলি অ্যানালাইসিস করা যায়নি কারণ অন্য টিউবে খুব সামান্য ডোজ ছিল। তার মানে এবারের অ্যাকশন ব্যর্থ হলো। আমাকে আবার ল্যাবে যেতে হবে। শিল্পী, মনোযোগ দিয়ে শোনো। আমার প্রতি কুইনের তেমন কোনো বিশ্বাস নেই এখন। তোমাকে সেটা পরিষ্কার করে আগেও বলেছি। আমার সাথে চলো, কাজ আছে। আমি ওয়েট করছি। আমাকে কেন ডেকেছো মিস কুইন? আমার কথা তোমাকে শুনতে হবে। ওকে বলো। তোমাকে ভুল বুঝে আমি অন্যায় করেছি। তোমার উপরে আমার সন্দেহ আমাদের মধ্যে গ্যাপ থাকার কারণে তৈরি হয়নি। তুমি কি আমাকে ক্ষমা করতে পারো? রাগ কমেছে? আমি তোমার উপর রাগ করিনি, নিজের উপর রাগ করেছি। মিস কুইন, আমি অযোগ্য তাই সন্দেহ করেছ। নিজেকে দোষ দিও না। এটা মিন করিনি তো। আগে কথা শোনো। ওকে বলো। কথা শেষ? তাহলে আসি। ওর মূল্য তোর কাছে অনেক, ওকে সেটা বোঝাতে হবে। তুই ওকে সেটা বোঝাবি, তাহলে ও তোকে মাফ করে দেবে। হ্যাঁ। আপু দাঁড়াও 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 দাঁড়াও। এই আমি এখন রাখি, বাই। কি বিড়বিড় করছো? কিছু না তো। তুমি কি জিসানের সাথে ঝগড়া করে এসেছো? না। তুমি নিশ্চয়ই আমার সাথে অভিনয় করছো। আপু, তুমি সত্যি ওর সাথে ঝগড়া করে এসেছো তাই না? কি নিয়ে ঝগড়া? ল্যাবে ঢোকার কারণে আমি জিসানকে সন্দেহ করেছিলাম। আমি যে ভুল ছিলাম সেটা ওকে বুঝিয়েও বলেছি, কিন্তু ওকে কোনোভাবেই মানাতে পারছি না। জিসানের দয়ামায়া নেই আমি জানি। দাঁড়াও, আমি এখন আমার স্যারকে বলবো তার প্রতিপক্ষ সরে গিয়েছে এবং তার জন্য রাস্তা। রাখো তো, এসব ফাইজলামি এখন করো না, রাখো। আপু মন খারাপ করো না। আচ্ছা, ও আমাকে মাফ করে দেবে এমন কোনো ট্রিক জানা আছে? জানো কি না বলো, এমন হাসছো কেন? তুমি ওকে মানাতে পারতে। ওকে অনেকবার বুঝিয়ে বলেছি, কিন্তু ও আমার কোনো কথাই শুনছে না। এখন কি করব? হ্যাঁ, তোমার বলাতে হয়তো জোর ছিল না। বিশ্বাস করো, আমি সব ঠিক করে দেব। আমাকে হেল্প করার জন্য থ্যাঙ্কস। নাও চকলেট খাও, এখন কফির সাথে খেলে ভালো লাগবে। এটা তো ভালোই জানো। অনেক মজা। কি হয়েছে? আমি চেক করতে আসলাম কোথাও কোনো ভেজাল আছে কিনা। জিসান, আপু একটা ভুল করেছে, ক্ষমাও চেয়েছে। তুমি কেন মানতে চাইছো না? এটা তো আমার আর কুইনের ব্যাপার। আমি জানতাম তোমাকে জিজ্ঞেস করলে তুমি এ কথাই বলবে। কুইনের মতো মেয়ে শুধু তোমার প্রেমে অন্ধ হতে পারে। এই শোনো, আমি যদি আমার স্যারকে বলি তুমি আমার বোনের সাথে ব্রেকআপ করেছো, তাহলে কেমন হয়? জি না। আপু তোমাকে দেখা করতে বলেছে 780 সেঙ্গুয়ান রোডে 8:30টায়। কি করবে ভেবে নাও। যদি মনে করো যাবে না, তাহলে আমাকে বলো, আমি আমার স্যারকে বলবো গিয়ে দাঁড়িয়ে থাকতে।
বাই। আপু, কাজ হয়ে গেছে। ওকে সাকসেসফুলি রাজি করাতে পেরেছি। তুমি বললে ঠিকই শোনে, কিন্তু আমি বললে শোনে না। মানুষে মানুষে তো কিছু পার্থক্য থাকবেই। তার মানে তুমি আমার থেকেও পাওয়ারফুল? অবশ্যই তাই। জিসান ওর মাইন্ড চেঞ্জ করেছে, কিন্তু ও বলেছে তোমার সাথেও ঠান্ডা মাথায় কথা বলতে চাই। তুমিও ভালো মতো বুঝিয়ে বলবে যেন সবকিছু ঠিক হয়ে যায়। আমি বুঝিয়ে বলতে পারি না। লাস্ট টাইম বোঝানোর সময় সব গুলিয়ে ফেলেছিলাম। এবার এটা আলাদা, এবার সবকিছু রেডি। আপু শোনো, 780 সেঙ্গুয়েন রোডে 8:30টায়। এটা কোন জায়গা? ওখানে গেলে কাপলদের মধ্যে যত ঝামেলা আছে সব ঠিক হয়ে যায়। ও হ্যাঁ, বাথরুমে 2 বোতল শ্যাম্পু রেখেছি, রাতে শ্যাম্পু করে যেও। এই, তুমি এমন অদ্ভুত আচরণ কেন করছো? কই না তো, তুমি বলেছিলে শ্যাম্পুটার গন্ধ সুন্দর, সেজন্যই তোমার জন্য এনেছি। তুমি যেন আমারটা ইউজ না করো। বাই। চাওটা কি তুমি? ওখানে গেলেই বুঝতে পারবে।